চিড়িয়াখানায় তো গেছেন সবাই। চিড়িয়াখানায় গিয়ে যদি জিরাফের খাঁচার পাশে কেউ দাঁড়ায়, তাহলে জিরাফ যদি ভাবে যে এই বামনটা এলো কোত্থেকে, তাহলে জিরাফকে কি দোষ দেওয়া যাবে? উচ্চতায় তো আমরা জিরাফের কাছে বামনই বটে। বাঘের খাঁচার পাশে বেড়ার ওপাশে দাঁড়িয়ে যদি আমি ভাবি যে বেড়া টপকে আমি খাঁচার ভেতরে ঢুকে যাব, তাহলে কি বাঘ আমায় আস্ত রাখবে? বাঘ যদি চায় তাহলে মুহূর্তেই আমার দফারফা করে দেবে। এই যে বাঘ, এই যে সিংহ, এত যে তার শক্তি, এত যে তার নখ, এত যে তার দাঁত, এত যে তার জোর, তারপরেও তাকে কেমন বোকা বানিয়ে খাঁচার ভেতরে আটকে রেখেছে দুর্বল মানুষ, যে মানুষের দাঁত নেই, নখ নেই, শিং নেই, মুখের মধ্যে কোনো বিষ নেই। এই যে এত বড় হাতি, সে হাতির পেছনে, হাতির পিঠের উপরে উঠে যে ছোট্ট একটা মানুষ বসে আছে, সেই মানুষটা তাকে কি করেই না কবজা করেছে। কি করে এটি সম্ভব হচ্ছে? এ তো বুদ্ধির জোরেই। এত যে সব প্রাণীরা, এরা অন্যান্য বিবেচনায় মানুষের চেয়ে শ্রেষ্ঠ নিঃসন্দেহে। যেমন শক্তির বিবেচনায়, নখরের যে বিষ এবং ধার, দাঁতের যে ধার এবং শক্তি, সেসবের বিবেচনায়, উচ্চতার বিবেচনায়, মোটা তাজা হওয়ার বিবেচনায়, এসব বিবেচনায় বহু প্রাণী মানুষের চেয়ে অনেক বড়, অনেক শ্রেষ্ঠ। কিন্তু তারপরেও আমরা ওসব প্রাণীকে শ্রেষ্ঠ বলি না কেন? তাহলে বোঝা যাচ্ছে যে শ্রেষ্ঠ তো বলি না আমরা বুদ্ধির কারণে। মানুষের মাথায় বুদ্ধি বেশি। শিম্পাঞ্জি, যার এত বুদ্ধি, যার লেজ নেই, যে মানুষের খুব কাছাকাছি একটি প্রাণী, কিন্তু সেই শিম্পাঞ্জির মাথাটা দেখেছেন কত বড়? মানুষের মতো বুদ্ধি কাছাকাছি আমরা বলি, কিন্তু শিম্পাঞ্জি কি মানুষের সঙ্গে বুদ্ধি দিতে পারে? তার যে এত বড় একটা মাথা, তার সামনের দিকটা এরকম ঢালু। একটা পূর্ণবয়স্ক মানুষের মাথায় মগজ আছে 1500 সিসি, আর একটি শিম্পাঞ্জি পূর্ণবয়স্কের মাথায় 500 সিসি মাত্র। একটি মানব শিশুর মতো তার বুদ্ধি। এত যে বড় মাথা, তার মাথার ভিতরে বিবর যে গর্ত আছে, যেখানটায় মগজ থাকবে, সেই জায়গাটা অনেক ছোট। মানুষের মাথাটা অনেক ছোট ওদের চেয়ে, কিন্তু মাথার ভেতরে বুদ্ধি থাকার, মগজ থাকার জায়গা অনেক বেশি। এই যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব হলো বুদ্ধির শ্রেষ্ঠত্ব। এবং এই জিনিসটা খুব ছোটবেলা থেকে আমায় খুব ভাবাতো। আমি খুব ভাবতাম এই শ্রেষ্ঠত্বটা কোথায়? মানুষ কি আসলেই শ্রেষ্ঠ? আর যদি আসলেই শ্রেষ্ঠ হয়, তাহলে মানুষ কেন সেরা? আর মানুষ যে সেরা, সেই সেরার ভেতরে আবার সেরাকে, অর্থাৎ মানুষের মধ্যে আবার সেরাকে, মানুষের মধ্যে আবার বড়কে, মানুষের মধ্যে আবার ছোটকে। কেউ যদি বড় হতে পারে, সে কি আর ছোট থাকতে চায় না? উচিত। আমি যদি বড় হতে পারি, আমি ছোট হয়ে রইব কেন? এই ভেবে বছর 20 আগে মানুষ কেন সেরা নামের এই বইখানা আমি লিখেছিলাম। তারপর অনেক দিন গড়িয়ে গেছে, আমার বুদ্ধিও আর 20 বছর আগের জায়গায় নেই। নদীর জল গড়িয়েছে, আমাদের চিন্তা গড়িয়েছে সামনের দিকে। আমরা এখন ভালোভাবে বুঝি যে মানুষের শ্রেষ্ঠত্বটি কোথায়। আমরা
আপনাদেরকে দেখতে পাই, আপনারা আমাদেরকে দেখতে পান, আমি আপনাকে দেখতে পাই, আপনি আমাকে দেখতে পান, আপনারা আমায় দেখতে পান, আমি আপনাদের দেখতে পাই। আমি যখন সামনাসামনি গিয়ে আপনাদের সামনে একটি মঞ্চে বসি তখন আপনাদেরকে দেখতে পাই। আবার এখন যে আমি কথা বলছি এখনও আপনারা আমার সামনে তো রয়েছেন, আপনারা তো আমায় দেখছেন। তো কিন্তু আসলে কি আপনারা আমায় দেখছেন? আমি কি আপনাদেরকে ভালোভাবে দেখতে পাচ্ছি যদি সামনেই বসতাম? এখন যে কল্পনার দৃষ্টিতে আপনাদের দিকে তাকিয়ে রয়েছি, আমি কি ভালোভাবে দেখতে পাচ্ছি? মানুষ কি চোখ থাকলেই দেখতে পারে? এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে কিছু বলবার কথা বলেছিলেন, আমি বলেছিলামও একবার। এটির উপরে আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছিলাম কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা বক্তৃতায় কয়েক বছর আগে। আমি যা বুঝি শুধু তাই তো বলবো, আমি কিন্তু শুধু তাই বলি। আমি যা বুঝি না তা আমি বলি না। আমি আশা করব যে সবাই বুঝে যাতে কথা বলেন। আপনি শিখিয়ে দিলেন, আপনার কাছ থেকে আমি শিখব, কিন্তু আপনার শেখানো বিদ্যেটা ঠিক কিনা তা আমি নিজে যাচাই করে নেব। যে নিজে যাচাই না করে অন্যের হাতে ঝাল খায়, যার মুখে নিজে ঝালের স্বাদ অনুভব না করে অন্যের মুখের ঝালের স্বাদের কথা শুনে বলে যে হা হা বেশ ঝাল বেশ ঝাল, আমি সে দলের অন্তর্ভুক্ত মানুষ নই। আমি জীবনে যখন যেখানে গেছি, যেই কাজে গেছি, যেই গবেষণার কাজে গেছি, সাহিত্যের যে উপাদান সংগ্রহের কাজে গেছি, যত দূরে গেছি, পাহাড়ে গেছি, সমুদ্রে গেছি, জঙ্গলে গেছি, আমি সুন্দরবন কেন্দ্রিক একটা কিশোর উপন্যাস লিখবার জন্যে বেশ কিছুদিন আমি সুন্দরবনের ভেতরে গিয়ে থেকেছি, সুন্দরবনের পাশের লোকালয়ে থেকেছি, সেখানকার মানুষের জীবনধারা দেখেছি। তারপরে আমি লিখেছি, এটি আমার নীতি। এই নীতি অনুযায়ী আমি আমার সর্বক্ষেত্রে কাজ করবার চেষ্টা করি। আসলে সেই কথাটাতেই আসছি যে আমি আপনাদেরকে দেখছি কিনা, আপনারা আমায় দেখছেন কিনা। আপনারা আমায় তখন দেখবেন যখন আপনারা আমায় চিনবেন, যখন আপনারা আমার ভেতরে ঢুকবেন, আমার মনের গহীনে যাবেন। মানুষকে চেনা খুব সহজ নয়। মানুষ বুদ্ধিতে অতিশয় পাকাশে। মানুষ বুদ্ধিমান হওয়ার কারণে সে ভেগ ধরতে জানে, সে ছলচাতুরি জানে, সে ছলনা জানে, সে প্রতারণা জানে, এবং ছলনা প্রতারণাকে উতরে তাকে চিনতে হবে। এটি সোজা কাজ নয়, তবে এটি আমাদের করতে হয়। মানুষ যদি আমরা না চিনি তো পৃথিবীতে তো আমরা চলতে পারবো না। চোখ থাকলেই তাই দেখা যায় না। আমার সামনে আপনি খুব সুন্দর একটা গান গাইলেন, আমি তো শুনলাম, কিন্তু আমি কি শুনেছি? আমার কানের ওপর দিয়ে চলে গেছে, হয়তো কর্ণকুহরের ভেতরে ঢুকেছেও, কিন্তু সেই গান আমার মর্মে ঢোকেনি। কর্ণে ঢোকাটাই যথেষ্ট নয়, মর্মে ঢোকাটাই আসল কথা। এবং মনের ভেতরে নেয়াটা আসল কথা, এবং উপলব্ধির সঙ্গে গ্রহণ করাটা আসল কথা। মেনে নেওয়াটা আর মনে নেওয়াটার মধ্যে পার্থক্য আছে। আমরা অনেক কিছু বাধ্য হয়ে মেনে নিই। যে বসের অধীনে আমি চাকরি করি দপ্তরে, সে বস একটা মূর্খ, এটা আমি বুঝি, কিন্তু তারপরেও সেই মূর্খের কথাগুলো জি স্যার বলে আমি মেনে নিই চাকরিটা রক্ষার খাতিরে। স্বামী এবং স্ত্রী দুজনকে দু চক্ষে দেখতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে লেগেই রয়েছে। অনেক স্বামীকে দেখা যায় অফিসে এসে কাজ করেন, যারা চাকরি করেন, স্ত্রী সারাদিন বদনাম করছেন। অনেক স্ত্রী বাইরে গিয়ে অন্য মহিলাদের সঙ্গে গিয়ে স্বামীরও বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তারা তো স্বামী হিসেবে
একজনকে এবং স্ত্রী হিসেবে একজনকে মেনে নিচ্ছেন। কাজেই মেনে নেওয়াটার মধ্যে বাধ্যতারও সম্পর্ক আছে। বাধ্য হয়েও মানুষ মেনে নেয়, আবার ইচ্ছে করেও মেনে নেয়। কাজেই মেনে নেওয়ার কথাটা বললে সবটুকু আসে না, মনে নেওয়ার কথাটা বললে সবটুকু আসে। আমরা যদি মনে নিই তাহলে আমরা বুঝতে পারবো, চিনতে পারবো। আপনাকে আমি চিনব, আমাকে আপনি চিনবেন। উপসী চোখ ছাড়া সৌন্দর্য দেখা যায় না। চোখের একটা উপোস থাকতে হয়, চোখের একটা তৃষ্ণা থাকতে হয়। সেই তৃষ্ণা সৌন্দর্যকে চেনায়। সৌন্দর্য গড়াগড়ি যাচ্ছে, আমি দেখছি না, কেন দেখব আমি? আমার তো চোখের সেই তৃষ্ণাই নেই। কান থাকলেই তাই শোনা যায় না। সুর কানের ওপর দিয়ে উড়ে যেতে পারে, চলে যেতে পারে, ভেতরে ঢুকবে না, মর্মে ঢুকবে না। ওই যে বললাম, নারকেলের ভেতরের শ্বাসটাই কিন্তু আসল। সেই শ্বাসের জন্য আমরা কত কষ্ট করে সেই তরতর করে উঠে যাই উঁচু সেই নারকেল গাছের ওপরে, নারকেল পেড়ে আনি, তারপর সেটা কত কষ্ট করে এটার খোলস টলস সরিয়ে ফেলি, ছোবড়াগুলো সরাই, তারপরেও দেখি যে একটা মস্ত বড় একটা কঠিন একটা পাথরের মতো শক্ত জিনিস। সেটা দাঁত দিয়ে ভাঙতে গেলে দাঁতই তো ভেঙে যাবে, সেটাকে আবার ফাটাতে হয়, তারপরে সেটার শ্বাস পাই। শ্বাসটা আসল। শ্বাস পাবার জন্যে এতটা পথ এগোতে হয়। মানুষের গায়ের জোরে যদি মানুষ শ্রেষ্ঠ হতো, তাহলে খাঁচার যে জানোয়াররা চিড়িয়াখানায় আছে, যে বাঘরা যে সিংহরা চিড়িয়াখানায় আছে, ওরাই বাইরে ঘুরে বেড়াতো আর মানুষরা সব থাকতো চিড়িয়াখানার খাঁচায়। মানুষ চিড়িয়াখানার খাঁচায় থাকে না, কারণ মানুষের বুদ্ধি বেশি। সেই বুদ্ধির বলে ওই মাহুত, ওই হাতিকে, এতটুকুন মাহুত অত বড় হাতিকে বশ করেছে। তামাম জীবজন্তুকে মানুষ বশ করেছে। ভাইরাস যে অণুজীব, যার কবলে পৃথিবী দিশেহারা, সেই ভাইরাসকেও মানুষ বশ করবার নানান কৌশল, ফন্দি ফিকির আবিষ্কারের চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। এই যে শ্রেষ্ঠত্ব, এ হলো জ্ঞানের শ্রেষ্ঠত্ব, এ হলো বুদ্ধির শ্রেষ্ঠত্ব। এবং এই শ্রেষ্ঠত্বে উপনীত হয় যখন মানুষ, তখন তার হৃদয়ে অল্প স্পর্শেই সেই হৃদয় বীণায় সুর ওঠে। মানুষের সামান্য দুঃখেই সে কেঁদে ওঠে, হৃদয় তার কেঁপে ওঠে। সেই জন্যে সে মানুষে মানুষে বিভেদের কথা বলাকে, একের ওপর অন্যের শ্রেষ্ঠত্বের কথা বলাকে পাপ বলে গণ্য করে। মানুষ যখন পৃথিবীতে এসেছিল, আমরা যখন জন্ম নিয়েছিলাম, আমার গায়ের রং যদি ফর্সা হয়, আরেকজনের গায়ের রং যদি কালো হয়, সে এবং আমি একইভাবে পৃথিবীতে এসেছি। সে এবং আমি একই রকম অসহায় ছিলাম। সে এবং আমি একই প্রতিকূলতার মধ্য দিয়ে এত দূর পর্যন্ত এসেছি। সে এবং আমি শ্রেষ্ঠত্বের বিবেচনায় উত্তীর্ণ হব একইভাবে তখনই যখন আমাদের মন বড় হবে, জ্ঞান বড় হবে। মানুষ জ্ঞানে শ্রেষ্ঠ, মানুষ বুদ্ধিতে শ্রেষ্ঠ, মানুষ যার মন বড় সে বড়। যে বেশি জ্ঞান রাখে তার মন বড়। মূর্খের মন বড় হয় না। মূর্খের দম্ভ হয়, মূর্খের অহংকার হয়, কিন্তু মূর্খের জ্ঞান থাকে না। জ্ঞান থাকলে কেউ মূর্খ হতে পারত না। মূর্খতা হলো জ্ঞানের বিপরীত। তাই গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুলের কথা তো আমরা সবাই জানি। আমাদের দেশে খুব বড় কবি ছিলেন সেই ফজলুল করিম। তিনিও খুব দামি অনেক কথা বলেছেন। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। ভবে মানুষ গুরু নিষ্ঠাচার।
মানুষকে ভালোবাসবে সে, যার মন মানুষকে ভালোবাসার যোগ্য। সকলের মন কিন্তু মানুষকে ভালোবাসার যোগ্য হয় না, যোগ্য করে নিতে হয় সাধনার মাধ্যমে। নারকেলের শাঁস সবাই খেতে পারে না। যে শাঁস খেতে পারে সে মজা অনুভব করে। যে বড় হয় সে সাধনায় বড় হয়, সে জ্ঞানে বড় হয়, বুদ্ধিতে বড় হয়, যুক্তিতে বড় হয়, চিন্তায় বড় হয়। চামড়ার রঙই যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতো, তাহলে কালো গরুর দুধ কেউ খেত না। চামড়ার রং শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, দৈহিক উচ্চতা শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, বংশ পরিচয় শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। সেই জন্য আমরা মানুষ হওয়ার চেষ্টায় যদি কোমর বাঁধি, তাহলে আমরা নিশ্চয়ই মানুষ হতে পারব। এবং মানুষ সেরা হয় বুদ্ধিতে, মানুষ সেরা হয় বিবেকে, মানুষ সেরা হয় না গায়ের রঙে, মানুষ সেরা হয় না এমএ পাস করে, মানুষ সেরা হয় না পিএইচডি করে, মানুষ সেরা হয় না প্রফেসর হয়ে, মানুষ সেরা হয় না বড় চাকুরে হয়ে। এগুলো বহু মানুষ ভুলের মধ্যে আছে, বহু মানুষ ভুলের মধ্যে আছে, যারা বড় পদে বসেছেন, ভেবেছেন যে আমি তো বড় হয়ে গেছি। মূর্খই এটি ভাবতে পারে, জ্ঞানী এটি ভাবেন না। তাই যদি হতো, তাহলে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য ধর্মের যেসব ধর্মীয় মহাপুরুষ ছিলেন, মহামতি বুদ্ধ ছিলেন, সক্রেটিস ছিলেন, তারা কেউই প্রাতিষ্ঠানিক শিক্ষায় মহাশিক্ষিত ছিলেন না। তাদের কারো কোনো ডিগ্রি ছিল না। কোনো ডিগ্রি মানুষকে বড় করতে পারে না। মানুষ বড় হয় সাধনায়, এবং সাধনায় বড় হতে না পারলে কোনো প্রাতিষ্ঠানিক সংযুক্তি আমাকে বড় করতে পারবে না। লেখককে এসব কথা বিশেষ করে মনে রাখা দরকার। লেখক বড় হয় লেখার গুণে। আমার লেখা যদি মানুষের দরকার হয়, মানুষ তাহলে পড়বে, তাহলে আমার বলতে হবে না, সে বারবার খুঁজে খুঁজে পড়তে থাকবে, আমি বেঁচে গেলাম লেখক হিসেবে। লেখক এইভাবে বাঁচেন। সাময়িক বাঁচা, সাময়িক বাহবা আমি অন্য কোনোভাবে অর্জন করতে পারি, কিন্তু আসল যে বাঁচা, সেই বাঁচাটা পাঠকের মনে, মানুষের হৃদয়ে। ভালোবাসার যে বড় শক্তি আর কিছু আছে, এ কথা যিনি বলেন, তার সেই কথার সাথে আমি ঘোরতর দ্বিমত পোষণ করি। আমার বিশ্বাস ভালোবাসা হলো সবচেয়ে বড়। অশেষ ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্যে আমার হৃদয়ে।